এখন এই যে নিত্যানন্দ, তিনি বড় ভাই, হ্যাঁ ঠিক আছে, মহাপুর বড় ভাই। অ্যাকচুয়ালি মহাপুর তো বড় ভাই আমরা জানি বিশ্বরূপ, তাই না? না, নিত্যানন্দ হচ্ছে বলরামের প্রকাশ। কৃষ্ণের বড় ভাই বলরাম, সেই বলরামের প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর কৃষ্ণের প্রকাশ হচ্ছেন শ্রীমন চৈতন্য মহাপ্রভু। তাই বড় ভাই বলরাম। কিন্তু রামলীলাতে এই বড় ভাই বলরাম তিনি লক্ষণ রূপে এলেন, মানে রামচন্দ্রের ছোট ভাই রূপে, ঠিক আছে? যখন রামলীলায় ছোট ভাই রূপে এলেন, তখন ভগবান রামচন্দ্র যখন অগস্ত্য মুনির কাছ থেকে বিভিন্ন লীলা শ্রবণ করছিলেন যে লক্ষণের কৃতিত্ব কী, তখন শক্তিশাল মেরেছিলেন, দ্বারা আহত হয়েছিলেন লক্ষণ। সেই শক্তিশালের আহত হওয়ার পরে রামচন্দ্র ভগবান খুব কষ্ট পেয়েছিলেন। তখন লক্ষণকে জড়িয়ে ধরে বললেন যে বড় ভাই হলে কি যে কষ্ট সেটা আমি অনুভব করলাম। লক্ষণ সেই সুযোগে ঘুরিয়ে বলে দিলেন যে তাহলে এর পরের লীলাতে আমি বড় হব আর দাদা তুমি ছোট হবে। সেই জন্যে পরের লীলাতে আমরা দেখতে পাই যে ত্রেতা যুগে সেই লক্ষণ তিনি বলরাম রূপে বড় ভাই রূপে এলেন, আর রামচন্দ্র ছোট ভাই রূপে কৃষ্ণ লীলা এলেন। এবং ত্রেতাতে পরে দাপরের পরে যখন কলিতে সেই মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ বা রাম সেই চৈতন্য মহাপ্রভুরূপে এলেন, আর লক্ষণ বা বলরাম তিনি নিত্যানন্দ প্রভুরূপে এলেন বড় রূপে। বড় রূপে আসার লক্ষণের একটাই মানে লীলার মানে আনন্দদায়ক ছিল যে বড় হলে ভাইকে শাসনও করা যাবে, ভাইয়ের সেবা করা যাবে, কিন্তু ছোট হলে শুধু দাদার সেবা করা যাবে কিন্তু শাসন করা যাবে না। তাই লক্ষণ তিনি উনি সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করে বললেন ঠিক আছে আমি বড় হব। তাহলে বলরাম হয়ে ভাইকে শাসন করা যায়, নিত্যানন্দ হয়ে মহাপ্রভুকে শাসন করা যায় আর সেবা করা যায়। সেজন্যে নিত্যানন্দের প্রকাশ হচ্ছে চামর, আসন, ঘণ্টা, শঙ্খ, বিছানা, মানে মহাপ্রভুর সেবায় যা যা লাগে সেগুলো সব নিত্যানন্দের প্রকাশ। খোল, করতল সব নিত্যানন্দের প্রকাশ। সেজন্যে সেটাই বলছেন যদা বিশ্বরূপ অহং তীরভূত সনাতন নিত্যানন্দ অবধূতেনা মিলিতা ওপি তদা স্থিত শ্রী গৌরাঙ্গে জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন বিশ্বরূপ তিরোহিত হয়ে শ্রী নিত্যানন্দ অবধূতের সহিত মিলিত হয়ে অবস্থিত হলেন। সনাতন বিশ্বরূপ তিরোহিত হয়ে শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দপ্রভুর তত্ত্বকথা ব্যক্ত করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দপ্রভুর তত্ত্বকথা ব্যক্ত করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তাহলে কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। তারপর যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দ্বয়ে ভিন্ন মাত্র কায়, একই স্বরূপ, শরীরটা শুধু আলাদা, একজন সাদা একজন কালো। আদ্যকায় বুয় কৃষ্ণ লীলার সহায়, আর তিনি এসেছেন কৃষ্ণকে সাহায্য করার জন্যে।
সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। স্বয়ং কৃষ্ণ হলেন সমস্ত অবতারের অবতারী, অর্থাৎ মূল কর্তা। শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ। শ্রীকৃষ্ণই বলরাম রূপে ভিন্ন বিগ্রহে আত্মপ্রকাশ করেছেন। তাহলে শ্রীকৃষ্ণই বলরাম রূপে ভিন্ন বিগ্রহে আত্মপ্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এই দুজনের স্বরূপে একই, কেবল দেখতে ভিন্ন। শ্রী বলরাম হলেন কৃষ্ণের প্রথম কায়বুয়, শরীরের একটা অংশ, এই জন্য তার প্রকটন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ এই কলিযুগে নবদ্বীপে মায়াপুরে শচী মায়ের গর্ভে জগন্নাথ মিশ্রের গৃহে তিনি আবির্ভূত হয়েছেন, হয়ে লীলাবিলাস করছেন। আর অতএব নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় দেহ, আদিকায়বুহ এবং অভিন্ন লীলায় সহায়। তাই তিনি সাহায্য করার জন্যে বীরভূম জেলার একাচক্র গ্রামে মা পদ্মাবতীর কোলে এবং হারাই পণ্ডিতের গৃহে তিনি আবির্ভূত হয়েছেন। বুঝেছেন, মহাপ্রভু এই জগতে আবির্ভূত হওয়ার 12 বছর আগে নিত্যানন্দ প্রভু এসেছেন। তাই স্বরূপ দামোদর গোস্বামী তাঁর চর্চায় নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা করে তাকে পনতি নিবেদন করেছেন। স্বরূপ দামোদর গোস্বামী তিনি তার চর্চাতে এই নিত্যানন্দ প্রভুর স্বরূপ তিনি নিজে বর্ণনা করেছেন। খুব সুন্দরভাবে কি বর্ণনা করেছেন, নিত্যানন্দের গুণগান করে নিত্যানন্দ যে কে সেটা ব্যাখ্যা করেছেন। সংকর্ষণ কারণতসায়ী গর্ভদশায়ী চ পয়োদিশায়ী শেষশ্চ যশংস কলাস নিত্যান্দক্ষরাম শরণং মমাস্তু। সংকর্ষণ কারণতসায়ী বিষ্ণু, মানে এই সংকর্ষণ হচ্ছে বলরাম, তিনি আবার কারণদক্ষায়ী বিষ্ণু, তিনি আবার গর্ভদক্ষায়ী বিষ্ণু, তিনি আবার ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, এবং শেষ নাগ অনন্ত তার অংশ এবং কলা, এবং শেষ নাগ অনন্ত যার অংশ ও কলা সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। তাহলে নিত্যানন্দ প্রভু মহাবিষ্ণু, মানে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। বুঝেছেন, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন, মানে পঞ্চরূপ ধারণ করে কৃষ্ণের সেবা করছেন। আপনি করেন কৃষ্ণ লীলায় সহায়, তাহলে পঞ্চরূপটা কি? সংকর্ষণ রূপে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু আর শেষনাগ, অনন্ত শেষনাগ, এই 5 রূপে ভগবানের সেবা করছেন। সেটাই বলছেন যে পঞ্চরূপে শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারি কায়, কায় মানে শরীর, 4টে দেহ ধারণ করে। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। শ্রী বলরাম হলেন মূল সংকর্ষণ, এবং বলরাম বা মূল সংকর্ষণ রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি আরও 5টি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন।
শঙ্কর্ষণ রূপে, কারণদাক্ষায় বিষ্ণু রূপে, গর্ভদাক্ষায় বিষ্ণু রূপে, ক্ষীরদাক্ষায় বিষ্ণু রূপে, অনন্ত শেষ রূপে। মোট 6টি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রী বলরাম নিজে মূল শঙ্কর্ষণ রূপে ব্রজে বা দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ কৃষ্ণ লীলা সহায়তা করেন। কেন নিত্যান্ত তত্ত্ব নয়, এত সহজ না। যখন গল্প কাহিনী বলবো তখন ভালো লাগে, এখন তত্ত্বগুলো বলছি না, ওই জন্য এতটা ভালো লাগবে না। কৃষ্ণের লীলা সম্পাদনের জন্য কৃষ্ণের ইচ্ছায় বলদেব শঙ্কর্ষণ রূপে গোলক বৈকুণ্ঠে নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ লীলা নির্বাহের জন্যই অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ লোক হল কৃষ্ণলোক। সেখানে সেদ রূপে বা বৃন্দাবন নামক চিন্ময় গোলক ধাম রয়েছে। শ্রীকৃষ্ণ লোকের নিচে, শ্রীকৃষ্ণের যে লোক তার নিচে যে পরম ব্রহ্ম অগণিত বৈকুণ্ঠ লোক আছে, বুঝেছেন? গোলক বৃন্দাবন একটা, কিন্তু বৈকুণ্ঠ লোক অনন্ত, মানে ভগবান গোলক বৃন্দাবন নিচে। সেই জন্য বলছেন যে পরমব্রহ্ম অর্থাৎ পরমব্রহ্মে অগণিত বৈকুণ্ঠ লোক রয়েছে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ লোকের নিচে। হ্যাঁ, প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজের বাসুদেব কৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজ করেন। হ্যাঁ, যে বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ, হ্যাঁ, যে বাসুদেব কৃষ্ণ থেকে প্রকাশিত, বাসুদেব কৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ ওই বৈকুণ্ঠ লোকে সব বিরাজ করেন। শ্রীকৃষ্ণ লোকে যিনি বলরাম মূল শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ লোকে, হ্যাঁ, আমরা যিনি বলরাম মূল শঙ্কর্ষণ, কেন গোলকে কৃষ্ণ বলরাম সবাই আছে, সেই মূল যে শঙ্কর্ষণ বলরাম তারই প্রকাশ রূপে এই বৈকুণ্ঠে থাকছেন নারায়ণ রূপে, হ্যাঁ, ভগবান। তার বিলাস মূর্তি পরমব্রহ্মে বৈকুণ্ঠে মহাশঙ্কর্ষণ, বিলাস মূর্তি। তিনি পরমব্রহ্মের সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করে সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় বিয়োগ বিরাজমান। শঙ্কর্ষণ, কারণদাক্ষায়ী, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু, এই চারই স্বরূপে শ্রী বলরাম সৃষ্টিলীলার আদি কার্যাদি করেন। শঙ্কর্ষণ আদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়ে, হ্যাঁ, শঙ্কর্ষণ আদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়ে সৃষ্টির কার্যাদি করে তাঁর আজ্ঞা পালন রূপ সেবা করেই থাকেন। মানে বলরাম সবসময় কৃষ্ণের আদেশ পালন করছে। তাহলে বলরামের প্রকাশ যে শঙ্কর্ষণ, কারণদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, ক্ষীরদাক্ষায় বিষ্ণু, এরা ভগবানের নির্দেশেই সেবা করছেন। কিভাবে সেবা করছেন সেটা আমরা আলোচনা করব। শঙ্কর্ষণের অবতার কারণদাক্ষায় বিষ্ণু, কারণদাক্ষায় বিষ্ণুর অবতার গর্ভদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় অবতার ক্ষীরদাক্ষায় বিষ্ণু, ক্ষীরদাক্ষায়ীর অবতার শেষ বা অনন্তদেব। বুঝছেন? শঙ্কর্ষণের অবতার মানে শঙ্কর্ষণ থেকে প্রকাশ হয়েছে কারণদাক্ষায় বিষ্ণু, হ্যাঁ, তার থেকে প্রকাশ হয়েছে ক্ষীরদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, তার থেকে প্রকাশ হয়েছে গর্ভদাক্ষায় বিষ্ণু, তার থেকে প্রকাশ হয়েছে ক্ষীরদাক্ষায় বিষ্ণু, তার থেকে প্রকাশ হয়েছে অনন্ত দেব বা শেষনাগ। বৈকুণ্ঠ লোকের বাইরে, হ্যাঁ, কারণ সমুদ্রে শঙ্কর্ষণের অংশরূপ আদি পুরুষাবতার কারণদাক্ষায় মহাবিষ্ণু অবস্থান করেন। তাহলে বৈকুণ্ঠ লোকের বাইরে কারণ সমুদ্রে কারণদাক্ষায় বিষ্ণু সাহিত্য আছেন, যাকে পুরুষ অবতার বলা হয় না। পুরুষ অবতার তিনটে, কারণদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু আর ক্ষীরদাক্ষায় বিষ্ণু। পুরুষ অবতার ভগবানের তিনটে পুরুষ অবতার, তার মধ্যে তিনজনের নাম।
তাই বলছে বৈকুণ্ঠ লোকের বাইরে সমুদ্রে, কারণ সমুদ্রে সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার কারণদাক্ষায় মহাবিষ্ণু অবস্থান করেন। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাতের দ্বারা এই জড়জগতের প্রতি দৃষ্টিপাতের দ্বারা এই জড়জগতের প্রকাশ করেন। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগতে প্রকাশ করেন। আদি পুরুষ অবতার কারণদাক্ষায়ী বিষ্ণুই গর্ভদাক্ষায়ী বিষ্ণু রূপে সমস্ত জীবের উৎসস্বরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। তাহলে এটা হচ্ছে সৃষ্টির একটা রহস্য। বুঝেছেন? ভগবান কারণদাক্ষায়ী বিষ্ণু, সংকর্ষণের প্রকাশ হচ্ছে কারণদাক্ষায়ী বিষ্ণু। কারণদাক্ষায়ী, কারণ উদকশায়ী মানে কারণ একটা সমুদ্র, কারণ সমুদ্র, যেমন এটা লবণ সমুদ্র বলি না, ক্ষীর সমুদ্র, এরকম একটা সমুদ্র আছে, ওটা হচ্ছে কারণ সমুদ্র, মানে কোনো কিছু কারণ না হলে তো কোনো ঘটনা, তার একটা সমুদ্র আছে, তাই কারণ সমুদ্র। তে কারণদাক্ষায়ী বিষ্ণু শুয়ে আছেন, তার দৃষ্টিপাত করছেন মায়ার প্রতি, তখন এই জড়জগৎটার সৃষ্টি হচ্ছে। এই কারণদাক্ষায়ী বিষ্ণু থেকে আবার গর্ভদাক্ষায়ী বিষ্ণু প্রকাশ হচ্ছে, হয়ে প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন। ঠিক আছে? তাহলে কারণদাক্ষায়ী বিষ্ণু মায়ার প্রতি দৃষ্টিপাত করার ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয়ে গেল। ঠিক আছে? কারণদাক্ষায়ী বিষ্ণুর লোমকূপ বা নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয়ে গেল। এখন ব্রহ্মাণ্ড হওয়ার পরে প্রতিটি ব্রহ্মাণ্ডে এই কারণদাক্ষায়ী বিষ্ণু, বুঝেছেন, অবতার রূপে কারণদাক্ষায়ী বিষ্ণুই আমরা, আর অবতার রূপে গর্ভদাক্ষায়ী বিষ্ণু রূপে প্রবেশ করছে। এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু রূপে যখন প্রবেশ করছে, গর্ভদাক্ষায়ী বিষ্ণু প্রবেশ করে তখন গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে একটা নাল উঠল, সেই নালের উপরে একটা পদ্ম ফুল হলো, সেই পদ্ম ফুলে ব্রহ্মার জন্ম হলো। ঠিক আছে? ব্রহ্মা তখন হয়ে সৃষ্টি কার্য করবেন। ঠিক আছে? তখন এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু আবার ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু রূপে ব্রহ্মা যে সৃষ্টি করবেন, এই প্রতিটা জীব সৃষ্টি করবেন, সেই জীবের অন্তরে ভগবান ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু রূপে অবস্থান করবেন। আর একবার বলি, এই কারণদাক্ষায়ী বিষ্ণু মায়ার প্রতি দৃষ্টিপাত করতে এই জড় জগৎ বলতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এবং এক একটা ব্রহ্মাণ্ড আলাদা আলাদা। ঠিক আছে? যেমন আমাদের যে ব্রহ্মাণ্ডটা সবথেকে ছোট, এই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, তার 4টে মাথা আছে। এরমভাবে কারো 16 মাথা, 1000 মাথা, 1000 মাথা, 10,000 মাথা ব্রহ্মাণ্ড আছে। তা সেগুলো সব বড় বড় ব্রহ্মাণ্ড, তো তাই ব্রহ্মারও বড় অনেক মাথা আছে। আমাদের এই ব্রহ্মাণ্ডটা ছোট বলে ব্রহ্মার 4টে মাথা আছে। ঠিক আছে? তখন এই যে ব্রহ্মাণ্ড, এই যে জগতে ব্রহ্মা সৃষ্টি করছেন, কিভাবে করবেন? একটা তো ব্রহ্মাণ্ড হয়ে গেল, মানে কারণদাক্ষায়ী বিষ্ণু